আমি এই যে হাত জোর করলাম, এবার আমি ক্যামেরার সামনেই বললাম, মানুষটার ছায়াও দেখতে চাই না। আমি আমার পরিবারের উপর থেকে, আমার সন্তানের উপর থেকে এই মানুষটার ছায়াটা আমি দেখতে চাই না। আমি চাই যে ভাই আমাকে ছেড়ে দেন আপনি। এই হামলার থেকে বাঁচার জন্যই আসলে ও যে বলে না যে মামলাগুলো উঠায় নাও, দুটো মামলা হয়েছে। এই হামলাগুলোর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আসলে আমি আইনের হেল্প নিয়েছি, আইনের কাছে সাহায্য চেয়েছি, দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা পুলিশ তাদের কাছে সাহায্য চেয়েছি, এবং সেই জন্যই কিন্তু মামলাটা করা হয়েছে যে আমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আসলে এই মামলার উদ্ভব। টাকা থাকলে আপনি শাকিব খানকে টার্গেট করতেন, আসলে এই ব্যাপারটা কিভাবে উঠে আসলো? এই ব্যাপারটা হয়েছে যে সবাই বলছে যে তুমি মামুনকে কচি ছেলে দেখে টার্গেট করেছো, কচি ছেলে দেখে, টাকার লোভে কচি ছেলে দেখে টার্গেট করেছো। তো আমার কথা হচ্ছে যে কেন আমি কচি ছেলেকে টার্গেট করব টাকার লোভে? আমি তো আমার এখন যখন সামাজিক অবস্থান, আমি তো সংসার করে মানে একটা স্থির লাইফ বা স্টেবল লাইফ বা আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর পরিবেশ, পারিবারিক পরিবেশ দেওয়ার জন্যই তো আমি বিয়ে করব। তো আমি টাকার লোভে কেন একজন টিকটকারকে টার্গেট করতে হবে? আমার কথাটাই হচ্ছিল এটা, যে আমি যদি টার্গেটই করতে হয়, হ্যাঁ, তাহলে কেন টাকা দিয়ে, টাকার লোভ দেখিয়ে আমার কেন একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হলে? তো বড় বড় সেলিব্রিটি আছে, তাহলে আমি কেন ওই রকম একজন টিকটকারকে আমার টার্গেট করতে হবে? আমার তো আসলে এটা টার্গেট না। তারপরে এই চাহিদাটা যে আমার উপরে কত পরিমাণ চাপ, আমি তো বলবো এটা যৌতুক। মানে আমি তো জানতাম যে আমরা বিবাহে সম্পর্কিত, তাহলে এটা হচ্ছে যৌতুক। আর তুমি যদি আমার বিবাহ সম্পর্কিত না হয়, তাহলে এটা হচ্ছে চাঁদাবাজি বা এগুলো যেটা বলে, যে এইভাবে করে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। কেউ খুশি মনে, আপনি কি বলেন? আমার বাচ্চাদেরকে তো আমার মনে হয় না যে আমি কোনোদিনও এরকম করে দিতে পারার, এই 4 বছর কোনোদিনও আমি দিতে পেরেছি এর জন্য। বিকজ ওর চাহিদা, ওর পরিবারের চাহিদা মেটাতেই তো আমার অবস্থা খারাপ। ইভেন সে প্রায় 3 লাখ টাকা দিয়ে PS5 নামের একটা গেমিং স্টেশন একদম গলায় পাড়া দিয়ে নিয়েছে। আমি বললাম, তুমি কি গেম খেলো না তুমি বাচ্চা? কিন্তু তার দরকার হচ্ছে না, ঠিক আছে আমি লালার কাছ থেকে আমি এটা নিব, আমার দরকার। ওই জিনিস গ্রামের বাড়িতে পড়ে আছে, জীবনে সে সুইচটা অন করে পর্যন্ত দেখে নাই। সে সনি ক্যামেরা কিনেছে, সবচেয়ে লেটেস্টটা একটা, তার একটা ইচ্ছা হয়েছে, সেই ক্যামেরা দিয়ে সে একটা ভিডিও পর্যন্ত করে নাই। কিন্তু সে, তার কথা হচ্ছে আমি এর কাছ থেকে আগে সব হাতায় নিয়ে একে নিঃস্ব করে ছেড়ে তারপরে আমি যাব। তো আমার এই বাবার বাসস্থানটা ছাড়া আমার কিন্তু আর কিছু নাই। তার এই কথা হচ্ছে তাহলে এটা আমাকে, এটাও আমি নিব, এটাও আমাকে নিতে হবে, এটা নিয়ে তারপরে আমি যাব, তারপরে তার যা ইচ্ছা তাই হোক। আমার এই বাবার বাসস্থানটা ছাড়া আমার কিন্তু আর কিছু নাই। তার এই কথা হচ্ছে তাহলে এটা আমাকে, এটাও আমি নিব, এটাও আমাকে নিতে হবে। তো তার দরকার হচ্ছে না, ঠিক আছে আমি লালার কাছ থেকে আমি এটা নিব, আমার দরকার। ওই জিনিস গ্রামের বাড়িতে পড়ে আছে, জীবনে সে সুইচটা অন করে পর্যন্ত দেখে নাই। সে সনি ক্যামেরা কিনেছে, সবচেয়ে লেটেস্টটা একটা, তার একটা ইচ্ছা হয়েছে, সেই ক্যামেরা দিয়ে সে একটা ভিডিও পর্যন্ত করে নাই। কিন্তু সে, তার কথা হচ্ছে আমি এর কাছ থেকে আগে সব হাতায় নিয়ে একে নিঃস্ব করে ছেড়ে তারপরে আমি যাব। ওই যে আমি যেটা বললাম যে আমি ঋণগ্রস্ত ওকে দিতে দিতে গত 4 বছরে আমার ঋণের পরিমাণ হচ্ছে 49 লাখ, এবং আমার যত সঞ্চয় ছিল সমস্ত সঞ্চয় ভেঙে তাকে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন যে কত দেওয়া হয়েছে। আমার সমস্ত সারা জীবনের সঞ্চয়, আমি তো অনেক বছর থেকে চাকরি করি, তো আমার সারা বছর জীবনের সঞ্চয়, আমার বাবার কাছ থেকে যা পাওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়ার পরেও মাইনাস হচ্ছে 49 লাখ। তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ, মানে আমার কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা সে নিয়েছে। আমার বাবার কাছ থেকে পাওয়া বা আমার চাকরি করে জমানো, বাচ্চাদের জন্য জমানো যত টাকা ছিল, সমস্ত টাকা ভাঙার পরে যখন মানুষ কখন ঋণ করে, যখন টাকা শেষ হয়ে যায় তখনই তো ঋণ করে। তো তখন ঋণ করে এখন আমার ঋণের পরিমাণ বাড়তে হচ্ছে 49 লাখ। তাহলে জীবনের যত অর্জন ছিল সব শেষ, এবং আমার বাচ্চাদের জন্য এখন কিচ্ছু নাই, জিরো। আমি একদম জিরো না, আমি এখন মাইনাস। মানে ঋণের পরিমাণ 49 লাখ। হ্যাঁ, শুধু খালি মানে মামুনের, শুধু তা এই কয় বছরে। এটা তো আমি নিতে পারি না, এটা আমি নিতে পারি না, কারণ আমার সংসার আছে, আমার বাচ্চারা আছে। আমার আপনাদেরকে বলছি যে একটা 18টা পরিবারের একটা দায়িত্ব আমার অনেক বছর থেকে, যে যারা আমার দিকে তাকিয়ে আছে, তাদেরকে তো আমার অ্যাটলিস্ট কিছু, আমি ভাত খেলে তাদেরকেও তো আমার ডাল ভাত খাওয়াতে হবে। ওই যে বললাম না যে এগুলো কি কেউ খুশি মনে খরচ করতে চায়? 3-4 লাখ টাকা কারো কি ঈদের বাজার হইতে পারে? আপনি একটা সাধারণ মানুষের
আপনি দেখেছেন মামুন এটা কিনেছে সেটা কিনেছে, আমি কি কিনেছি? আমার জন্য কি দেখেছেন? একটা চিরুনি কিনেছি বা একটা সাবান কিনেছি বা একটা এরকম কোনো কিছু আমার জন্য কোনোদিন কেনাকাটা করতে কি দেখেছেন? হ্যাঁ, ওর মোটরসাইকেল আছে, 4টা গাড়ি আছে, এখন একটা BMW আছে, যাই আছে। আমি ওইভাবে পার্টিকুলারলি আপনাকে এক্স্যাক্টলি বলবো না যে আমি যে ওকে কিনে দিয়েছি, ও আমার কাছ থেকে টাকা আদায় করেছে, টাকা আদায় করে ওর যখন যেটা শখ হয়েছে ও তখন সেটা কিনেছে। মানে আমি যে খুশি মনে ওকে দিয়েছি এরকমটা ওই প্রথমে যখন তার সাথে আমার একদম ভালোবাসার সম্পর্কে ছিল তখন হয়তো আমি খুশি মনে তাকে কিছু দিয়েছি, কিন্তু তারপরে যেটা হয়েছে তারপর থেকে সে হচ্ছে তুই আমাকে এখন এটা দে। প্রতিবারই ক্ষমা চাওয়াটা হয়েছে কিন্তু সাংবাদিক ভাইদের সামনে। হ্যাঁ, কখনো সেটা পার্সোনালি হয়নি। হ্যাঁ, সাংবাদিক ভাইদের সামনেই সে ক্ষমা চেয়েছে এবং তার এত বড় সাহস, বুকের পাটা, যে সে এত কোটি কোটি মিলিয়ন মানুষের সামনেও তার ওইভাবে একটা ক্ষমা চাওয়ার পরেও সে ওই কাণ্ড আবার ঘটিয়েছে। তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল।